হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। ডক্স কমিউনিটি থেকে সমস্ত যে বিষয়গুলো সমস্ত বিষয় কিন্তু খোলাসা হয়ে গেছে। এদের লিস্টিং ডেট একেবারে সমস্ত এক্সচেঞ্জারে একই সাথে হবে, এটাও কনফার্ম হয়ে গেছে। এবং এটার যে প্রাইস বর্তমানে এরকম না, এর বিষয়ে কিন্তু তারা আমাদের সতর্ক করছে। এখন পর্যন্ত লিস্টিং হয়নি, এটার লিস্টিং হবে প্রপারলি ভাবে 26 তারিখে। সবচেয়ে গুড নিউজটা হচ্ছে যে বাইন্যান্স কিন্তু লাঞ্চ পুল নিয়ে আসে, ডক্সটাকে তারা লাঞ্চ পুলের মাধ্যমে রিলিজ করবে বাইন্যান্সে, এবং লিস্টিং ডেটটাও তারা আমাদের কনফার্ম করে দিয়েছে। এই জায়গায় দেখেন 26শে আগস্ট 12 ইউটিসি, অর্থাৎ ঠিক সন্ধ্যা 6টার দিকে 26 তারিখে বাংলাদেশের টাইম 26 তারিখে 6টার দিকে বাইন্যান্সে লিস্টিং হবে। সো এটা যেমন আমাদের জন্য গুড নিউজ, প্লাস আরেকটা গুড নিউজ আছে যে আমরা চাইলেই এখন ট্রান্সফার করতে পারবো আলাদা অপশনটাকে চুজ করে। অর্থাৎ এর আগে যে এক্সচেঞ্জারে বা যে কোনো ওয়ালেটে যদি আমরা ট্রান্সফার করে থাকি, সেখান থেকে আমরা ট্রান্সফার করে নিতে পারবো বর্তমানে বাইন্যান্সে। তো বাইন্যান্সের এই বিষয়ে ডক্স কমিউনিটি থেকে আমাদের একটা বিষয় জানানো হয়েছিল, সেটা হচ্ছে 20,000 ডক্স পাবে তারাই বাইন্যান্সে যারা ডিপোজিট করবে। প্রথম 5 লক্ষ ব্যক্তি যারা বাইন্যান্সটাকে চুজ করবে, বাইন্যান্সে কয়েন ট্রান্সফার করবে, তারা 20,000 ডক্স ফ্রিতে পাবে। এবং বাকি যে ব্যক্তিগুলা তারা কিন্তু 10,000 ডক্স পাবে। এভাবে মোট 22 বিলিয়ন কয়েন তারা কিন্তু বাইন্যান্স আমাদের দিবে যারা যারা বাইন্যান্সে ডিপোজিট করবে, যেটা আমাদের জন্য প্রচুর পরিমাণে একটা গুড নিউজ। প্রচুর পরিমাণে এখানে ট্রেডার প্রবেশ করবে, প্রচুর পরিমাণে হোল্ডার প্রবেশ করবে, যার জন্য আমরা ভালো একটা দাম পাবো বলে আশা করি, অথবা একটা ভালো স্থিতিশীল দাম থাকবে। অনেকের মনে একটা প্রশ্ন আছে যে বাইবিট বা বিটগেট বা অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো যেগুলো আগে দিছে, সেখানে নাকি 23 তারিখে লিস্টিং হবে এবং বাইন্যান্সে নাকি 26 তারিখে লিস্টিং হবে। তো এখানে যদি আলাদা আলাদা তারিখে লিস্টিং হয় তাহলে তো আমরা একটা ভালো রকম সমস্যা পড়বো। তো এই বিষয়টা কিন্তু তারা আমাদের ক্লিয়ার করছে, আবারও আপডেট দিছে। এবং আজকের আপডেটটা কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ ভোরের দিকে আপডেটটা তারা আমাদের দিছে। টিজিই এবং লিস্টিং হবে 26 তারিখে, অর্থাৎ বাইন্যান্স সহ প্রতি এক্সচেঞ্জারেই কিন্তু একই সাথে লিস্টিং হবে 26 তারিখ ঠিক সন্ধ্যা 6টার দিকে। এই বিষয়টা কিন্তু তারা আমাদের আপডেট করে জানাইছে। এবং যারা এখনও টন কিপারের অপেক্ষা করতেছেন, আপনারা কিন্তু 26 তারিখ 2টার দিকে, অর্থাৎ দুপুর 2টার দিকে আপনি সেখানে ক্লাইম স্টার্ট করতে পারবেন এক্সচেঞ্জ। এবং যারা টেলিগ্রাম ওয়ালেটে ট্রান্সফার করবে 23 তারিখ পর্যন্ত সময় পাবেন। কতক্ষণ পর্যন্ত সময় পাবেন? 10টা, অর্থাৎ রাত 10টা পর্যন্ত আপনারা সময় পাবেন। তারপর কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না, অর্থাৎ 23 তারিখ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট ডেটটা আমরা পাচ্ছি। আমি সরাসরি চলে আসছি আমার ডক্স অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে মোটামুটি আমার 29,000-এর মতো কয়েন আছে। আমি চাচ্ছি এইটা কিন্তু ওয়ালেট, অর্থাৎ টেলিগ্রাম ওয়ালেটে আমি ট্রান্সফার করছি। আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করে, অর্থাৎ বাইন্যান্সে আমি চেঞ্জ করে নিতে চাচ্ছি। বাইন্যান্স আমার সবচাইতে বেস্ট মনে হচ্ছে। তো বাইন্যান্সে যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, যার কারণে এই জায়গায় দেখেন যে ওয়ালেট অপশনটা বা ডিপোজিট অপশনটা এখানে উপরে আছে, এটার উপর একটা ক্লিক করে দিব। আমি আমার ওয়ালেটে এখানে যেহেতু ট্রান্সফার করছি, আমার ওয়ালেটে তারা পাঠাবে। তো আমি চাচ্ছি আমি এখন বাইন্যান্সকে চুজ করব, বাইন্যান্সে ট্রান্সফার করব। সম্ভাবনা আছে 10,000 কয়েন, যদি 20,000 নাও পেয়ে থাকি, 5 লক্ষ ইউজারের মধ্যে যদি প্রথমে নাও থাকতে পারি, 10,000 কয়েন পাওয়ার সম্ভাবনা পুরোপুরি থাকতেছে। যার কারণে চুজ অ্যানাদার অপশনের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এখানে উপরে এক্সচেঞ্জ সিলেক্ট থাকবে, নিচে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেব। তো এইখানে তারা কিন্তু আমাদের জানাইছে যে 20,000 ডক্সের প্লাস আপনি পাইতে পারেন। তো এটার বাইন্যান্সের উপর ক্লিক করে থেকে সেন্ড হেয়ারের উপর একটা ক্লিক করে দেব। তারপরে তারা আমাকে বলতেছে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে, প্লে স্টোরে গিয়ে বাইন্যান্স অ্যাপসটাকে নামিয়ে অবশ্যই KYC ভেরিফাই করে নেবেন, অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করে নেবেন। তারপরে ইয়েস আই হ্যাভ ইটের উপর একটা ক্লিক করে দেব। তারপরে তারা শুধুমাত্র আমাদের ডক্স অ্যাড্রেসটা চাচ্ছে এবং মেমো চাচ্ছে, যেটা খুবই একটা সুবিধার ব্যাপার। তো এটা আমরা খুব সহজেই দিতে পারি বাইন্যান্সে গিয়ে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস। তো আমি সরাসরি বাইন্যান্সে চলে যাচ্ছি। তো বাইন্যান্সে আসার পর এই জায়গায় নিচে দেখবেন ওয়ালেট নামে একটা অপশন আছে। তো আমি সরাসরি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় দেখবেন ডিপোজিট নামে একটা অপশন আছে। তো আমি সরাসরি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেব। তারপরে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব DOGS, তাহলে এই যে ডক্স, আমাদের ডক্স কয়েনটা সেটা চলে আসবে। এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরেই তারা আমাকে নেটওয়ার্ক চুজ করার কথা বলতেছে। আমি টন কয়েন অবশ্যই সিলেক্ট করব, কারণ এখানে আলাদা নেটওয়ার্ক হয় না। তো এটা সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। তো এই অ্যাড্রেসটা পাশে কপি করে নিব। তারপর এই যে মেমোটা, এইখানে কিন্তু মেমো আইডিটা আমাদের দিয়ে দিছে। তো মেমোটাও কিন্তু পাশে কপি চিহ্নের উপর ক্লিক করে কপি করে নেব, অর্থাৎ দুইটাই আমরা একটা একটা করে কপি করে নেব। আমরা সরাসরি চলে যাব ডক্সে। তো এভাবে আমি উপরের অ্যাড্রেসটা দিলাম, নিচে মেমোটা দিলাম, তারপরে নিচে সেন্ড বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে তারা আমাকে বলতেছে আপনার অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেন, মেমোটাও ঠিকঠাক আছে কিনা। তো আমি সবকিছু আমার ঠিক আছে। বারবার বলতেছি KYC কমপ্লিট করা থাকার লাগবে, আইডি ভেরিফিকেশন। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, আপনারা খুব সহজে বাইন্যান্স ডাউনলোড করে
মাত্র 5-7 মিনিটের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন। চাইলে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এই জায়গায় আই কনফার্মের উপর একটা ক্লিক করে দেব। তারপরে তারা আমাকে বলতেছে ডিপোজিট ইন প্রগ্রেস, তো নিচে উপ যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় দেখেন এখন আমার কয়েনটা বাইন্যান্সের ট্রান্সফার জন্য পুরোপুরি উপযুক্ত হইলো। এই কয়েনটার আমার অবশ্যই লিস্টিং এর আগেই কিন্তু ট্রান্সফার হবে, অর্থাৎ ঠিক সন্ধ্যা 6টা 26 তারিখে যেহেতু লিস্টিং হবে তার আগেই কিন্তু এটা আমার বাইন্যান্সে চলে যাবে। তখন কিন্তু অবশ্যই সেখানে আমি এটাকে খুব সহজে সেল দিতে পারবো। এবং বাইন্যান্সে ট্রান্সফার করার একটাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যদি বাইবিটে ট্রান্সফার করেন, আপনি যদি বিটগেটে ট্রান্সফার করেন, আপনি যদি গেটডোডেওতে ট্রান্সফার করেন, পকেট পর্যন্ত টাকা নিতে গেলে বাইন্যান্সের সাহায্য অবশ্যই আপনাকে নিতে হবে। যার কারণে যাদের একটা অ্যাকাউন্ট অবশ্যই আপনারা নিশ্চিন্তে বাইন্যান্সে ট্রান্সফার করেন। যে কোনো এক্সচেঞ্জারে যখন আপনি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে বিন্দু মাত্র আপনার গ্যাস ফি লাগবে না। যখনই আপনি কোনো টেলিগ্রাম ওয়ালেট বা টাউন কিপারে উইথড্র করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস ফি লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই। প্রতিজনকেই বলবো আপনারা অবশ্যই এক্সচেঞ্জারগুলোতে ট্রান্সফার করবেন। আর বাইন্যান্স অবশ্যই মাল্টি অ্যাকাউন্ট করার চিন্তা ভাবনা করবেন না, আলাদা আলাদা ফোন থাকলে সেগুলোতেই ট্রান্সফার করবেন। তো এই জায়গায় সর্বশেষ একটা মানুষের প্রশ্ন থেকে থাকে যে ভাই আমি যখন কয়েনটা ট্রান্সফার করতেছি সেটা হোক বাইবিট, বিটগেট বা বাইন্যান্স, আমার ইচ্ছা মতো অবশ্যই একটাতে ট্রান্সফার করব, তো প্রতিটাতে কি আলাদা আলাদা দাম হবে? ধরেন এটাতে 1 টাকা ওইটাতে 2 টাকা এরকম হওয়ার সম্ভাবনা আছে কি? তো এর আগে নোট কয়েনে কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল বাইবিট এবং বাইন্যান্সের ক্ষেত্রে, প্রায় ডবল দাম কম বেশি ছিল। বাইন্যান্সে বেশি দাম ছিল এবং বাইবিটে কম ছিল। পরবর্তী তারা ক্ষমা টমা চেয়ে প্রতি ইউজারকে পরবর্তী দেখা গেল $30 থেকে $60 পর্যন্ত সকলকেই কিন্তু দিছিল। তো এই ক্ষেত্রে এরকম এর আগে যে ভুলটা হয়েছে এই ভুলটা আর কখনোই হবে না আশা করা যায়। দেখা গেল 1 লক্ষ কয়েনে আপনার 20, 30, 40, 50 টাকার মতো কম বেশি হইতে পারে বলে আমি মনে করি। তো গাইস এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি সমস্ত যারা ডক্স ইউজার সবাই কিন্তু এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন। ডক্সের সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন। এবং এই জায়গায় আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই, আপনি যে সেল করবেন অর্থাৎ বিকাশে নগদে পর্যন্ত টাকা নেবেন সেই ভিডিওটাও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।